আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন এখানে যে অঙ্কটি দেয়া আছে 10 টাকায় এক হালি লেবু কিনে 60 টাকায় কত হালি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। আমরা কোনো রকম শর্টকাট টেকনিক ইউজ করছি না, আমরা বোঝার চেষ্টা করি একটা জিনিস। তো বলছে যেই জিনিসটা কোনো একজন লোক 100 টাকায় কিনেছে, ওইটা যদি সে 120 টাকায় বিক্রি করে তাহলে কিন্তু 120% লাভ হবে। তাহলে কিন্তু আমরা এতটুকু ধারণাই করলাম যে কোনো একটা জিনিস 100 টাকায় কিনলে সেটা 120 টাকায় বিক্রি করতে হবে। এখন দেখুন 10 টাকায় কিনছে হচ্ছে এক হালি, তার মানে 10 টাকায় যদি এক হালি কিনে থাকে, এক হালি মানে হলো 4টা, তাহলে দেখুন 10 টাকায় যদি 4টা কিনে তাহলে 100 টাকায় কয়টা কিনেছে? এই 100 টাকায় কিনেছে কিন্তু 40টা। 10 টাকায় যদি 4টা কিনে থাকে তাহলে 100 টাকায় কিন্তু সে 40টা লেবু কিনেছে, 40টি লেবু কিনছে সে 100 টাকায়। তাহলে এই 40টি লেবুই যদি আমরা 120 টাকায় বিক্রি করতে পারি তাহলেই কিন্তু আমাদের 20% লাভ হবে। তার মানে যদি আমরা এই 40টি লেবু 120 টাকায় বিক্রি করতে পারি তাহলেই কিন্তু আমাদের লাভ হবে। তার মানে 120 টাকায় বিক্রি করতে হবে আমাদের এই 40টি লেবু। তাহলে যদি আমরা 1 টাকায় চিন্তা করি তাহলে ভাগ করতে হবে 120 দিয়ে। আর যদি আমাদের বের করতে বলছে 60 টাকায়, 60 টাকায় কতটি লেবু বিক্রয় করব, সেটার জন্য আমরা করে ফেলি 6 দুগুণে হচ্ছে 12, 2 20 ও 20 দুগুণে হলো 40। তার মানে এই 60 টাকায় 20টি লেবু বিক্রি করব। এই 60 টাকায় যদি আমরা 20টি লেবু বিক্রি করতে পারি তাহলেই কিন্তু আমাদের ক্রয়ের উপরে মোট 20% লাভ হবে। এখন এই 20টি লেবুকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে হলো 5 হালি। তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে 5 হালি। অর্থাৎ 5 হালি লেবু যদি আমরা 60 টাকায় বিক্রি করতে পারি তাহলেই কেবল আমাদের 20% লাভ হবে।